আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রতাপপুর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত। একজন মানুষ আসেন দুনিয়া থেকে এবং তিনি চলে যান, কিন্তু একদল মানুষ যারা আল্লাহর জ্ঞানকে, আল্লাহর দ্বীনের জ্ঞানকে নিজেদের জীবনে নিয়ে আসেন, এবং আর সেরকমই একজন ব্যক্তিত্ব আল্লামা পীর সৈয়দ খালেদ হোসেন রহমতুল্লাহ আলাই আব্বাজান হুজুর 2025 3রা আগস্ট আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। ওই নির্দিষ্ট দিনে আমরা তার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করেছি। পিছিয়ে পড়া সমাজের জন্য সমাজকারক হিসাবে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আমরা তার জীবন চর্চা নিয়ে একটি মজলিসের ব্যবস্থা করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন এবং নির্ধারিত সময় আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। এটাই আল্লাহ পাকের নিজাম, আল্লাহ পাকের হুকুম। একজন মানুষ আসেন দুনিয়া থেকে এবং তিনি চলে যান। তার আসা এবং যাওয়ার মাঝখানে তার জীবনটাই আমাদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে, আমাদের কাছে অনুসরণ অনুকরণের যোগ্য হয়ে ওঠে। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি মহান না, নিষ্পাপ না, রসুল ছাড়া। কিন্তু আল্লাহ এবং তার রসুলের পরবর্তী সময় নবী তার ওয়ারিসকে দুনিয়ার জমিনে রেখে যান, যাদেরকে ওলামা বলা হয়, আলেম সম্প্রদায়। এই আলেম সম্প্রদায় আবার বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছেন, কিন্তু একদল মানুষ যারা আল্লাহর জ্ঞানকে, আল্লাহর দ্বীনের জ্ঞানকে নিজেদের জীবনে নিয়ে আসেন এবং তার সেই জীবনকে তার জীবনে তারা এগুলোকে মানুষের কাছে আদর্শ হিসেবে গড়িয়ে নিয়ে যান। আর সেরকমই একজন ব্যক্তিত্ব আল্লামা পীর সৈয়দ খালেদ হোসেন রহমতুল্লাহ আলাই আব্বাজান হুজুর। তার জীবন, তার জীবনকর্ম, তার আদর্শ। তিনি বিগত 2025 3রা আগস্ট আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। দেখতে দেখতে 1 বছর পূর্ণ হতে চলেছে। আগামী 3রা আগস্ট তার মৃত্যুদিন। জন্মদিন, মৃত্যুদিন পালন করা না করা এ বিষয়ে অনেক ইসলামিক বিভেদ আছে। আমি কোনো বিভেদ বা বিতর্কের মধ্যে নিজেকে জড়িয়ে আলোচনা না করে কেবল জানাতে চাই, ওই নির্দিষ্ট দিনে আমরা তার জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করেছি। আমাদের এই প্রোগ্রামের সময় বাদ মাগরিব থেকে রাত্রি 10টার মধ্যে ইনশাআল্লাহ আজিজ আমরা শেষ করে ফেলব, এবং জোহরের নামাজের পর থেকে কোরআন কারীম খতম হবে, তেলাওয়াতে কোরআন হবে। বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদের জন্য, বাইরে থেকে যারা কোরআন কারীম পড়বেন সাওয়াব রেসানির উদ্দেশ্যে, আপনারাও কোরআন খতম করতে পারেন। এবং সেই দিন এসে টেবিল থাকবে, এসে অফিসে আপনাদের কোরআন কারীম খতম হওয়ার নাম এবং আপনাদের আবেদনটা দোয়াতে লিখে দেবেন। যেহেতু তিনি তথাকথিত শুধু হুজুর, খানকাহি জীবন এবং তালিম বা আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে নিবৃত্ত না রেখে তার জীবন আদর্শকে সমাজে অনেক বড় জায়গায় ব্যক্ত করেছিলেন। সমাজের মধ্যে তিনি পিছিয়ে পড়া সমাজের জন্য সমাজকারক হিসাবে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সুতরাং তার এই মৃত্যু দিনটায় আমরা তার জীবন চর্চা নিয়ে একটি মজলিসের ব্যবস্থা করেছি। তার মোহাব্বতের মানুষ, মুহিব্বিন যারা তাকে কাছ থেকে দেখেছেন, আব্বাজান হুজুর কিবলা কেমন ছিলেন, তার জীবন কাহিনী, তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে একটি মজলিস করা হবে। প্রতাপপুর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত। মাগরিবের নামাজের পরে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে যেটি আধ্যাত্মিকতা বা তাসাউফ বা জিকির আসকারের মজলিসকে তিনি যেভাবে তার মুরিদ বা কাছের লোকেদের কাছে উৎসাহী করেছেন, আমরা কিছুক্ষণ মাগরিবের পরে জিকিরের মজলিসে বসব। এরপরই তার জীবন কাহিনী নিয়ে, তার জীবন চর্চা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে, এবং আপনারা ওই দিনে উপস্থিত হয়ে নিজেরাও তার জীবন চর্চা নিয়ে যদি কোনো বিশেষ বক্তব্য দেওয়ার
সম্ভব হয় তাহলে আপনারা সেটা বলবেন। আমরা তার জীবনীতে তার অলৌকিক কেরামতির কথা খুব বেশি আলোচনা করব না, কেননা এটা তিনি নিজেই ব্যক্তিগত জীবনে কোনোদিনই পছন্দ করেননি। ফলে আমরা মাইকে উঠে তার কেরামতির কাহিনী শোনাব না। ব্যতিক্রমী কিছু কথা হয়তো এসে যেতে পারে, কিন্তু এটার উপরে বক্তব্য থাকবে না, বরং তার সমাজ জীবনে চলাফেরায় তিনি কেমন ছিলেন, তিনি মানুষের পাশে কিভাবে দাঁড়িয়েছেন, এই নিয়ে আলোচনা হবে। আপনাদের সকলকে দাওয়াত এবং আবেদন থাকবে যে আমরা নিজেরা তার বিষয়ে কথা বলি, অথবা তার জীবন সম্পর্কে আমরা নিজেরা শুনি, আমাদের সন্ততিকে শোনাই। প্রতাপপুর দরবার শরীফের মিশন ভিশনকে আমরা বোঝার চেষ্টা করি এবং আগামীতে ইসলামিক দুনিয়ার একটি মার্কাজ প্রতাপপুর দরবার শরীফ যে হতে চলেছে তার সঙ্গী এবং সাক্ষী হয়ে যাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।